নমস্কার বন্ধুরা, আজকে হাজির হয়েছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। চিকেন কিমা দিয়ে ঘুগনির রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে অবশ্যই আমাদের মটর লাগবে। মটরটা ওভারনাইট ভিজিয়ে রাখলেই ভালো হয়। তারপর মটরটা প্রেসার কুকারে জল দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি। সাথে আমি 3টে আলু আমি সেদ্ধ করে নেব একদম মটরের সাথেই। এরপর চিকেন যেটা দিয়ে আমি করব সেই চিকেনগুলো ছোট ছোট আমি টুকরো করে নিয়েছি। এতে একটুখানি নিয়ে দিচ্ছি লবণ, হলুদ আর একটু পাতিলেবুর রস। এই সব কিছু দিয়ে চিকেনটা আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব। এবার আমি পেঁয়াজ কুচিয়ে নেব। এছাড়া এখানে আমি ধনেপাতা, পুদিনা পাতা, টমেটো, আদা এগুলো ইউজ করব ঘুগনি বানাতে। এবার কড়াইতে তেল দিয়ে আমি তেজপাতা, দারচিনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। এরপর আমি কুচি করে রাখা পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করতে হবে। আর ওদিকে টমেটো, আদা, ধনেপাতা আর পুদিনা পাতা ওটা আমি পেস্ট করে দেব এই মশলার মধ্যে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমি মশলার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে। এবার মশলার মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি আরেকটু লবণও দিয়ে দিচ্ছি। আমি মটর কিন্তু লবণ ছাড়া সেদ্ধ করেছি। সাথে দিলাম এখানে সাদা জিরে গুঁড়ো। সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা একবার মতন কষানো হয়ে গেলে তারপর আমি চিকেন ম্যারিনেট করে রাখা যেগুলো ছিল চিকেনের কিমা সেগুলো দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে এবার এতে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এইবার এর মধ্যে দেখুন সিদ্ধ করে মটরগুলো আমি দিয়ে দিচ্ছি। মটরটা ভালো করে সিদ্ধ হলে কিন্তু ঘুগনিতে ভালো লাগে বেশি। সাথে সেদ্ধ আলুগুলো আমি দিয়ে দিলাম। সেদ্ধ আলুগুলো খুন্তির সাহায্যে কড়াইতেই এইরকম টুকরো টুকরো করে নেওয়া যায়, তাই আলাদা করে আমি আর বের করলাম না। এইভাবে টুকরো করে নিলে ঘুগনির মধ্যেই কিন্তু খুব সহজেই ছোট ছোট আলুর টুকরো হয়ে যায়। আর এইভাবে করলে কিন্তু আলু কিছুটা ঘেটে যায় বলে এটা বেশ ঘনও হয় ঘুগনিটা। এবার ঘুগনিটা একটুখানি গরম জল দিয়ে নিতে হবে, যাতে এই ঘুগনিটা ফোটার জন্য মশলাগুলো মটরে ঢোকার জন্য একটুখানি জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি আরেকটুখানি নুন দিয়ে নিলাম, যেহেতু মটরটা আমি নুন দিয়ে সেদ্ধ করিনি। এবার এতে আমি হাফ পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। ঘুগনি কিন্তু একটু টক ঝাল মিষ্টি স্বাদ হলে ভালো লাগে, আপনারা চাইলে তেঁতুলও দিতে পারেন। এরপরে আমি চাট মশলা দিয়ে নিচ্ছি। লেবু আর চাট মশলা দিলে কিন্তু তেঁতুলের পরিবর্তে টকটক ভাবটা আসে। এবার ঘন হয়ে এলে আমি একটু চিনি দিয়ে নিচ্ছি ঘুগনিটায়। ঘুগনিটা এরকম ঘন মাখা মাখা হয়ে গেলে আমাদের রেডি হয়ে যাবে চিকেন দিয়ে ঘুগনি। লাস্টে নামানোর আগে একটু গরম মশলা উপরে ছড়িয়ে দিলাম। আজকের ঘুগনির রেসিপি আমাদের রেডি। দেখা হবে পরের ভিডিওতে। আজকের ঘুগনির রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। নতুন রেসিপি নিয়ে আবার আসবো, সঙ্গে থাকুন।